কোরআন হলো এমন একটি মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ। মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে এর মাধ্যমে জ্ঞান বিতরণ করা হয়েছে, আর এই জ্ঞানের মাধ্যমেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। প্রিয় দর্শক, সেই বিষয়গুলো মাথায় রেখেই জ্ঞানীদের জন্য আমাদের এই আয়োজন, আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 11তম বছরে পদার্পণ করেছি। প্রিয় দর্শক, এই আয়োজনের নেপথ্যে যারা আছেন তাদেরকে আমরা অনেক অনেক দোয়া এবং শুভ কামনা জানাচ্ছি, বিশেষ করে আকিজ পরিবারকে। কারণ আমাদের সাথে আছে আকিজ প্লাস্টিক্স, বেকম্যান্স, ফার্মফ্রেশ এবং আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে, জ্ঞানীদের মধ্য থেকে অনেক যাচাই বাছাই করে এই বছর আপনাদের সামনে 14 জন প্রতিযোগীকে উপস্থাপন করবার চেষ্টা করছি। আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি হচ্ছেন নোয়াখালীর বন্ধু ইমরান হোসাইন। আসছেন ইমরান হোসাইন। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইমরান হোসাইন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানী আমাদের এই 11তম বছরে আপনি এসছেন আলো বিতরণ করবার জন্য, জ্ঞান বিতরণ করবার জন্য। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে তৌফিক দান করেন। আপনি যেন যেই শুদ্ধ জ্ঞান, যেই জ্ঞান উপকারী, সেই জ্ঞান আমাদের মাঝে বিতরণ করে আমাদেরকে উপকৃত করতে পারেন এবং সেই সাথে আপনি উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বসুন। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। আজকে আমাদের মাঝে ভাই ইমরান হোসাইন আছেন। প্রথমে ইমরান হোসাইন, আপনার কাছে আপনার সম্পর্কে জানতে চাই। আপনি কোথায় আছেন, আপনি কি করছেন বর্তমানে? জি, বর্তমানে ঢাকা কলেজে অনার্সে অধ্যয়নরত আছি। বাড়ি হচ্ছে নোয়াখালী। আচ্ছা, কোন সাবজেক্টে পড়ছেন অনার্স? ইসলামিক স্টাডিজে অনার্স প্রথম বর্ষে। আচ্ছা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনি কবে থেকে জেনেছেন, কিভাবে এই পর্যন্ত আসলেন? আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে প্রথম আমি জেনেছি 2020 সালে আমার বড় এক ভাইয়ের মাধ্যমে। পরবর্তীতে 2024 সালে আমি প্রথমবার আলোকিত জ্ঞানীতে অংশগ্রহণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টিভি রাউন্ডের জন্য কবুল করেছেন। এজন্য আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি যে 2025 সালে আপনি আছেন আলোকিত জ্ঞানীর এই বিশাল মঞ্চে। আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন এবং আপনার মাধ্যমে আমরা সবাই যেন উপকৃত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জি, আমরা আজকে আমাদের ভাই ইমরান হোসাইনকে পেয়েছি। তার মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর জানার চেষ্টা করব, আমরা জ্ঞান আহরণ করব এবং জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ হব ইনশাআল্লাহ। আজকের পর্বে ভাই ইমরান হোসাইনকে যারা সহায়তা করবেন, সহযোগিতা করবেন, তাদের সাথে আমরা পরিচয় হয়ে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেলের 3 জন সাবেক আলোকিত জ্ঞানী বন্ধু, যারা এই কুর্সিতে বসেছিলেন, আলো বিতরণ করেছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, স্কলার, তরুণ আলেমে দ্বীন, হাফেজ মাওলানা লোকমান বিন ওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক, আমাদের আরও একজন প্রিয় ভাই, সাবেক আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, যিনি এই চেয়ারে বসেছিলেন এবং যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আমাদেরকে এক নিঃশ্বাসে বলে মুগ্ধ করেছিলেন, আব্দুল্লাহ আল মুতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মুতি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকাল্লাহ খায়ের। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন আমাদের পরিবারের সদস্য, আকিজ আলোকিত জ্ঞানীর অন্যতম একজন সদস্য, আমাদের ভাই এবং সাবেক চ্যাম্পিয়ন ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার জুবায়ের আল মাহমুদ, অনেক ব্যস্ততা, চেম্বার, সব কিছু ঠিক রেখে আপনি আমাদের মাঝে এই পরিবারে যে সময় দিচ্ছেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহু ইয়াজিদ ইলমাক ওয়া ইউবারিক ফিক। আমিন আমিন। আজকে আপনি যাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায়, আমরা তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই।
আজকে আমি প্রিয়জন সহায়তা হিসেবে আমার একজন দিনী ভাই মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। জি, তিনি কোথায় কি করেন? উনি কুমিল্লাতে এক দাওরায় প্রথম বর্ষ অধ্যয়নরত আছে। আচ্ছা, দাওরাতুল হাদিস পড়ছেন। অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আপনি আমাদের প্রিয়জন সহায়তা এসছেন এবং ভাই ইমরান হোসাইনকে সহায়তা করবার জন্য। আল্লাহ তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। আপনি যদি ইমরান ভাইয়ের প্রয়োজন হয়, আপনি যেন সঠিকভাবে তাকে সহায়তা করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। ইমরান হোসাইন, আমি প্রথমে আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে আপনার অর্জিত নম্বর থেকে 2 নম্বর কেটে নেওয়া হবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফ লাইন পাবেন না। তো প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি, তারপরে আবার 8টি প্রশ্ন করব ঝটপট রাউন্ডে। এইভাবেই মোট 19টি প্রশ্ন করব। আপাতত 3টি প্রশ্ন নিয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার। কিয়ামতের দিন পুলসিরাত অতিক্রম করার বিষয়ে কোরআনে একমাত্র আয়াত কোন সূরায় উল্লেখ করা হয়েছে? এ সূরাতুল বাকারা, বি সূরা মারিয়াম, সি সূরা তাহা, ডি সূরা আল হাক্কা। পুলসিরাত অতিক্রম করার বিষয়ে কোরআনে একটি মাত্র আয়াত কোন সূরায় এসেছে? আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি সূরা আল হাক্কা। প্রেস করে দিব, লক করা হোক ডি সূরা আল হাক্কা। আপনি বলতে চাচ্ছেন যে কিয়ামতের দিন পুলসিরাত অতিক্রম করার বিষয়ে যে আয়াতটি এসছে এটা সূরা আল হাক্কাতে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি, কোনো সমস্যা নেই। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সূরা মারিয়াম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে এমন একজনও নেই যে এখানে আসবে না, অর্থাৎ পুলসিরাত তাকে পার হতেই হবে এবং এটি তোমার রবের পক্ষ থেকে এক অনিবার্য সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার মাধ্যমে আমরা যেটা জানলাম যে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই পুলসিরাত পার হতে হবে। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। 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 আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। জাহমিয়া ফিরকার আকীদা কোনটি? এ আল্লাহর গুণাবলী তাঁর সত্তার সাথে চিরকাল বিদ্যমান, বি আল্লাহ তাআলা কোরআনে যেসব গুণাবলী বলেছেন তা হক এবং সেগুলোতে ঈমান আনতে হবে, সি আল্লাহর নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়, ডি আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নতভাবে প্রতিষ্ঠিত। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি আল্লাহর নামসমূহ গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। ফ্রিজ করে দিচ্ছি, ফ্রিজ করা হোক সি আল্লাহর নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। একটা বিষয় আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আপনার উত্তরের অপশনটি লক করার ক্ষেত্রে যদি দেরি হয়ে যায়, অর্থাৎ সঠিক সময় যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই সঠিক উত্তর দিলেও নম্বর প্রাপ্ত থেকে বঞ্চিত হবেন। এই জন্য খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জি, অবশ্যই। কোনো সমস্যা নেই। আপনি বলেছেন আল্লাহ তাআলার নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়, জাহমিয়া ফিরকার এটা আকীদা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জাহমিয়া ফিরকা মূলত জাহাম বিন সাফওয়ান সামারকান্দি, যার মৃত্যু হয় 128 হিজরিতে এবং তার অনুসারীরা হিজরতের 2য় শতাব্দীর শুরুতে বনু উমাইয়া যুগের শেষের দিকে তাবেঈনদের শেষ জমানায় পারস্যের খোরাসান প্রদেশ থেকে এই জাহমিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়। পৃথিবীতে সর্বপ্রথম সবেশ্বরবাদ বা ওয়াহদাতুল ওজুদ তথা সৃষ্টি ও স্রষ্টা অভিন্ন এই মতবাদের প্রবর্তক হলো জাদ বিন দিরহাম। সে আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করত, তাকে নির্গুণ বলে দাবি করত। তদানীন্তনকালের বিশিষ্ট ওলামায়ে কেরাম তার এই দাবির জন্য তার ব্যাপারে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং এই কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারই ছাত্র জাহাম বিন সাফওয়ান সামারকান্দি তার ভ্রান্ত মতবাদগুলো জোরালোভাবে প্রচার করতে থাকে
মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, জাহমিয়া সম্প্রদায় আল্লাহ তাআলার সকল গুণাবলীকে তারা অস্বীকার করে, এমনকি এই সম্প্রদায়ের নেতৃবর্গ আল্লাহর নামসমূহকে অস্বীকার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা বলে যে আল্লাহ তাআলার নামসমূহ ও গুণাবলী কোনোটাই সাব্যস্ত করা জায়েজ নয়। আল্লাহ তাআলা এই জাতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, এই জাতীয় আকীদা থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির নির্মাণ করা হলে তার পাশে ভারতের 5 গম্বুজ বিশিষ্ট প্রথম যে মসজিদ নির্মিত হচ্ছে তার নাম কি? এ আহমদ আবদুল্লাহ মসজিদ, বি আবদুল্লাহ বিন মুহাম্মদ মসজিদ, সি মসজিদে আবু বকর, ডি মসজিদে ওমর বিন খাত্তাব। সময় ফুরিয়ে আসছে, খুব দ্রুত আপনাকে বলতে হবে। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ আহমদ আব্দুল্লাহ। লক করা হোক অপশন এ আহমদ আবদুল্লাহ মসজিদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হলো মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ। আমরা জানি যে অযোধ্যাতে বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে যে বিতর্কিত রায় হয়েছিল, সেই বিতর্কিত রায়ের পরে ভারতের সুপ্রিম কোর্টের মনোনীত স্থান উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার ধন্যীপুরে নির্মিত হচ্ছে এই মসজিদ, এবং তা অযোধ্যার রাম মন্দির থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। 2021 সালের 26 জানুয়ারি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধাপ শেষ করলাম, কোনো সমস্যা নেই।